আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ত্রিভুজ পাও বা ফুল মার্ক পাও। তাহলে আমরা শুরু সেখানে অ্যান্সারটা করতে হবে যাতে করে তোমরা ত্রিভুজ পাও বা ফুল মার্ক পাও অমন পাবা। সো এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখবো তোমাদের যেই নমুনা কোশ্চেনগুলো আসবে 10 তারিখের এক্সাম অর্থাৎ ইসলাম শিক্ষা সাবজেক্টের উপর, সেগুলো আমরা ডিটেলসে দেখবো এবং আলোচনা করবো যে কীভাবে তুমি ফুল নাম্বার পেতে পারো। তো আমার একটি রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা যাতে করে তোমরা বুঝতে পারো যে কোশ্চেনের প্যাটার্নটা কেমন এবং কীভাবে কোশ্চেনের অ্যান্সারটা করতে হবে যাতে করে তোমরা ত্রিভুজ পাও বা ফুল মার্ক পাও। তাহলে আমরা শুরু করি। সো বেসিক্যালি তোমাদের যে নমুনা কোশ্চেনটা থাকবে অর্থাৎ মূল্যায়ন এক্সাম থাকবে, সেখানে তোমাদের 3 ধরনের কাজ দিবে। ফার্স্ট অফ অল হচ্ছিল একক কাজ, তারপরে হচ্ছিল জোড়াই কাজ এবং তারপরে হচ্ছিল দলগত কাজ। এই 3 ধরনের কাজেই কিন্তু তোমাকে ভালো করতে হবে। 3 ধরনের কাজে ভালো করতে পারলেই কিন্তু তোমার টোটাল ভালো মূল্যায়ন হবে, ঠিক আছে? এবং তোমাদের সিলেবাসে 2টা অধ্যায় দেওয়া আছে। প্রথম অধ্যায় হচ্ছে আকায়েদ এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইবাদত। এবং আমরা প্রথম অধ্যায়ের কোশ্চেনগুলো যদি একটু দেখি যে প্রথম অধ্যায়ে কী কী ধরনের তোমার একক কাজ এবং জোড়াই কাজ ও দলগত কাজ তোমাদের মূল্যায়ন এক্সামে আসবে, সেগুলি হলো তো সবার আগে দেখো যে ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকায়েদ। তো একক কাজটা একটু খেয়াল করো যে তোমাদের কী কী ধরনের একক কাজ দিবে যেগুলো তোমাদেরকে লিখতে হবে। এক, শিরক্ষয় হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি করো। তাহলে শিরক্ষয় অর্থাৎ আল্লাহ একক নয়, এটাতে যদি অকে অবিশ্বাস করে এটাকে শিরক বলা হয়। তো এটা হয়, এটা কতভাবে হতে পারে সেই কাজগুলো লিস্ট তোমাকে লিখতে হবে। ওকে, সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদের আসবে সেটা হচ্ছে কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো। সো কিয়ামত সম্পর্কে যে বয়োজ্যেষ্ঠ মানে যে বয়স্ক লোক তোমাদের বাসায় আছে, তাদের যেই ধারণা, তারা আমাদের থেকে বেশি জানে ইসলাম সম্পর্কে এবং তাদের যে ধারণা সেটাই তোমাকে এখানে লিখতে হবে। 3 নম্বরটা হচ্ছিল দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ বর্জন করব তার তালিকা তৈরি করো। ওকে, 4 নম্বর একক কাজ হচ্ছিল যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি আমার ঈমান দৃঢ় করব তার তালিকা তৈরি করো। তাহলে এগুলো ছিল তোমার প্রথম অধ্যায় থেকে একক কাজ আসবে। সো এখানে এই ভিডিওতে জাস্ট বেসিক্যালি আমরা সব কোশ্চেন দেখবো, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপর কোনো উত্তর দেখবো না। আর তোমরা যদি উত্তর চাও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনের কমেন্টে জানাতে পারো। আমি অলরেডি ভিডিও রেডি করে রেখেছি, জাস্ট এডিটিং করা বাকি। তোমরা যদি কমেন্টে জানাও, যদি অনেক বেশি কমেন্ট হয় সেক্ষেত্রে আমি অন্যান্য ক্লাসের যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড পরে করবো। তোমাদের এই ভিডিওটির অ্যান্সার, এই তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলোর ভিডিও সবার আগে করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তারপরে তোমাদের কিছু জোড়াই কাজ আসবে। সেটা হচ্ছে এক, আল্লাহ তাআলা মহান আল্লাহর এই নামে শিক্ষা তোমার এবং তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো। ওকে, সেকেন্ড যে জোড়াই কাজটি আসবে সেটা হচ্ছে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমার নতুন যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো। অর্থাৎ এগুলি কিন্তু তোমাদের জোড়াই করতে হবে দলগত। তারপরে হচ্ছে তাকদীরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি ধরনের পরিবর্তন হতে পারে বলে তুমি মনে করো, জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করো। জোড়াই মানে 2 জন হতে পারে, ঠিক আছে? দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস কিন্তু শিরোনামের আলোকে প্যানেল বা জোড়ায় আলোচনা করো। এবং 5 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো পরকালে শাফাআত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ পরিহার করবো সেগুলি। সো এই ছিল প্রথম অধ্যায়ের জোড়াই কাজ। তো এখন আমরা দেখবো যে তোমাদের কি ধরনের দলগত কাজ আসবে তোমাদের প্রথম অধ্যায় থেকে। সেটা হচ্ছিল এক, তোমরা আকাশ সম্পর্কে কি অভিজ্ঞতা অর্জন করেছো দলে আলোচনা করে লিখো। পুনরুত্থান দিবস আল্লাহর রহমত প্রাপ্তি ও আযাব থেকে কিভাবে দূরে থাকার জন্য বাস্তব কি কাজ করবে তুমি জীবনে, তোমরা কি কাজ করবে এবং কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো। 4 নম্বর যেই দলগত কাজটি থাকবে সেটা হচ্ছে তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল কুরআন ও হাদিসের বাণীসমূহ ছোট কাগজে অর্থসহ লিখো। ওকে, সো প্রথম অধ্যায় থেকে এই দলগত কাজগুলো তোমাদের আসবে। এবং তোমাদের আরেকটি অধ্যায় সিলেবাসে আছে সেটা হচ্ছে ইবাদত। এখান থেকেও তোমাদের সেমভাবে একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজ আসবে। যে একক কাজগুলো আসবে সেগুলো হচ্ছিল অনেকগুলি কোশ্চেন আসতে পারে তোমাদের এখান থেকে। সেগুলো হচ্ছিল 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল সালাত আদায় করার নিয়ম খাতায় লিখো। ফরজ সালাতের পাশাপাশি তুমি আর যেসব সালাত আদায় করতে পারো তার তালিকা তৈরি করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছিল যে সালাতের নিয়ম জেনেছো সেই সালাতসমূহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো। নিজেকে পরিশুদ্ধ রাখতে রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করবে তার একটি তালিকা তৈরি করো। 5 নম্বর কোশ্চেন হলো হজে তাৎপর্য খাতায় লিখো। 6 নম্বর কোশ্চেন যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত আদায় করা যায় তা আলোচনা করো। এবং 7 নম্বর একক কাজ হচ্ছিল হজের ধর্মীয় এবং সামাজিক তাৎপর্য বা শিক্ষার একটি তালিকা তৈরি করো। তো এই একক কাজগুলো তোমাদের একা লিখতে হবে। আর তারপর তোমাদের কিছু জোড়াই কাজ আছে, সেগুলো দেখো যেগুলো তোমরা 2 জন মিলে করবে। প্রথম কোশ্চেনটা থাকবে বিগত রমজান মাসে তুমি কোন ইবাদতমূলক কাজগুলো করেছো তার জোড়ায় আলোচনা করে খাতায় লিখো। সাওমের শিক্ষা চর্চার কৌশল, সাওমের শিক্ষা তাৎপর্য তোমার বাস্তব জীবনে কিভাবে অনুশীলন চর্চা করবে তা একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করো। 3 নম্বর যে জোড়াই কাজটি থাকবে সেটা হচ্ছিল তুমি অথবা তোমরা কেন জাকাত প্রদান করবে। অর্থাৎ ফরজ হলে ধরো তোমার উপর জাকাত ফরজ, সেক্ষেত্রে তুমি এবং তোমরা কেন জাকাত প্রদান করবে এই সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো। 4 নম্বর করিম সাহেবের কাছে 3 তোলা স্বর্ণ এবং 20 তোলা রূপা ও 4 লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। জোড়ায় আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো। তো এগুলো তোমরা 2 জন মিলে করবা, তুমি এবং তোমার ফ্রেন্ড বা তোমার জোড়ায় যে পড়বে তারা এই 2 জন মিলে অ্যান্সারটা বের করা ট্রাই করবা। এরপর তোমাদের কিছু দ্বিতীয় অধ্যায় থেকে দলগত কাজ আসবে। সেই দলগত কাজগুলি হচ্ছে এক, সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে। উল্লেখিত হাদিসের মর্মবাণী দলে প্যানেল বিভক্ত আলোচনা করো। প্যানেল মানে দলে বিভক্ত হয়ে এই উক্তিটা আছে সেই উক্তিটার নিয়ে আলোচনা করে এটার একটা বর্ণনামূলক তালিকা, এটা একটা বর্ণনামূলক অ্যান্সার তোমরা রেডি করবা। 2 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি। লাইলাতুল কদরে যে ইবাদত সমূহ পালন করবে তা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ঈদের দিন করণীয় ও বর্জনীয় দিকগুলোর তালিকা তৈরি করো।
4 নম্বর হচ্ছিল আল্লাহ তাআলার তার জাকাত প্রদানকারী সম্পদে বরকত দান করেন, দলে বিভক্ত হয়ে উপস্থাপন করো। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছিল জাকাত সংক্রান্ত যে কোনো ইসলামিক ঘটনা অথবা গল্প শুনেছ বা জেনেছো তার দলে আলোচনা করো, উক্ত ঘটনা বা গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করো। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছিল প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিকভাবে জাকাত আদায় করা, উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব